কন্ডিশনে আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের চা বাগানের জন্য যে বরাদ্দকৃত জমি রাজ্য সরকার কর্তৃক দেওয়া হয়েছিল, সেখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে 12,800 হেক্টরের উপরে। দুর্ভাগ্যের বিষয় যে যেটা আমাদের স্যার বললেন যে আমাদের 110 বছরের ইতিহাস হওয়া সত্ত্বেও আমাদের আজকের দিনে বর্তমানে ত্রিপুরা রাজ্যে চার যে প্ল্যান্টেড এরিয়া যেটা রয়েছে চা বাগানে, সেটা হচ্ছে অর্ধেকেরও কম, অর্থাৎ 6,000 হেক্টরের কাছাকাছি আমাদের আন্ডার প্ল্যান্টেশন রয়েছে। বাকি যেটা এই যে 12,800 হেক্টরের মধ্যে যে বাকি যে জায়গা 6,000 হেক্টর বাদ দিলে আরো 6,800 হেক্টরের উপরের জায়গা লাইন ভ্যাকেন্ট এবং অ্যাবান্ডেন্ট কন্ডিশনে আছে। তো সেটা মধ্যে অধিকাংশই দেখা গেছে যে সমবায় পরিচালিত যে বাগানগুলি 2-4টি বাদ দিলে পরে অধিকাংশই সিক কন্ডিশন আছে, এবং ব্যক্তিগত মালিকানাধীন কিছু বাগান রয়েছে নর্থ ত্রিপুরায়, ঊনকোটি জেলায় এবং আমাদের এই সদরে বেশ কয়েকটি বাগান সিক হয়েছে। এগুলির পেছনে অনেক কারণ ছিল, সেগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু এইটুকু বলতে পারি যে একটা সময় আমরা দেখেছি যে রাজ্যের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত থাকতেন এটা আভিজাত্যের প্রতীক মানা হতো, কিন্তু আমরা সবাই জানি যে 90-র দশকে আমাদের চা শিল্পের সঙ্গে যুক্ত যারা আছেন, ইন্ডাস্ট্রি যারা পরিচালনা ছিলেন, দেখা গেছে একটা উগ্রপন্থী সমস্যা আমাদের মধ্যে 90-র দশকে আসে। একটা গভীর পরিকল্পনা মাফিক একটি ষড়যন্ত্র এখানে চলে। ওই সময় অধিকাংশ বাগান সিক হয়, মালিকরা অপহৃত হন, ম্যানেজার অপহৃত হন, অনেকে বাগান ছেড়ে চলে যান এবং শিল্পের পরিবেশ টোটালি বিনষ্ট হয়। তারপরে আমরা দেখলাম চিট ফান্ডের একটা বিরাট বড় প্রভাব আমাদের রাজ্যে। চিট ফান্ডগুলি বাগানগুলির উপরে নজর দিলেন, দিয়ে জমির হস্তান্তরের মধ্য দিয়ে এখানের মধ্যে অবৈধ ব্যবসা শুরু করলেন। এতে করেও অনেক বাগান এটা সিক হওয়ার একটা বিষয় কারণ ছিল, সেটা হয়েছে। তো আজকের দিনে আমাদের 2018-র পর থেকে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয় এবং আমাদের চা শ্রমিকদের, যেটা আমাদের স্যার বলছিলেন যে আমাদের 110 বছরে 105 টাকা আমাদের মজুরি হয়েছিল চা শ্রমিকদের, আর সেখান থেকে 18 সালের পরে নতুন পরিবর্তিত সরকার যখন প্রতিষ্ঠিত হয়, সেখানে আমাদের 105 টাকা থেকে 176 থেকে আজকে আমরা 204 টাকা, অর্থাৎ আমরা বলতে পারি 105 টাকা থেকে 204 টাকা যেটা, সেটা 94% আমরা বৃদ্ধি করতে এই সরকারের আমলে বৃদ্ধি হয়েছে। আমাদের 7 বছরে যদি আমরা দেখি তাহলে 94%-এর বৃদ্ধি আমাদের রাজ্য সরকার করেছে। এই মজুরি বৃদ্ধির সাথে সাথে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীনে আমাদের যেরকমটা স্যার বলছিলেন যে আবাসনের সুবিধা পাচ্ছে, আবাসনের সাথে সাথে আমাদের 22টি সুবিধা আমাদের শ্রমিকরা পাচ্ছেন। এখানে পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের টয়লেট থেকে শুরু করে এরকম 22 নাম্বার অফ বেনিফিটস আমাদের চায়ের শ্রমিকরা এখন পাওয়ার জন্য অধিকারী হয়েছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রমিকদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে যে যোজনার মাধ্যমে যে নীতিমালা তৈরি করেছেন, আমাদের রাজ্য সরকারও প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারও আমাদের এই শ্রমিকদের, বিশেষ করে সমাজের অন্তিম ব্যক্তিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য একাধিক প্রকল্প হাতে নিয়েছেন, এবং তারই সুবাদে আজকে আমাদের চা শ্রমিকদের বিভিন্ন রকমের সুবিধা প্রদান করা হচ্ছে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে। বাগানগুলি রিভাইভের জন্য বাগান রিভাইভ করার জন্য যেগুলো ভ্যাকেন্ট আছে ওগুলো কি করা? ভ্যাকেন্টদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা সরকারের দৃষ্টি দিয়ে এনেছি যে আমি যেটা বললাম যে আমাদের 12,800 হেক্টরের মধ্যে আন্ডার প্ল্যান্টেশন আছে আমাদের 6,000 হেক্টর। বাকি জায়গাগুলিকে নিয়ে আমাদের রাজ্য সরকার নীতিমালা নিশ্চয়ই তৈরি করবেন। রাজ্য সরকার সেটা নিয়ে উপযুক্ত সময়ে আপনাদেরকে জানাবেন এবং সেটা সার্ভে হচ্ছে কোন বাগানে কতটুকু জমি পড়ে আছে, কি অবস্থা আছে। আপনারা জানেন যে আমি যেটা বলছিলাম যে আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠা হওয়ার পর একটা নেগলেক্টেড ইন্ডাস্ট্রি, যেটা ওল্ডেস্ট ইন্ডাস্ট্রি আমাদের, যেখানে এমপ্লয়মেন্টের একটা বিশাল সুযোগ ছিল, সোর্স অফ ইনকামের গভর্নমেন্টের একটা বিশাল সুযোগ ছিল, অথচ এটা একটা লং টাইম আমাদের উপেক্ষিত ছিল। আজকে আমাদের সরকার এই দীর্ঘ 7 বছরে আমাদের দৃষ্টি দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের চা শিল্প অনেকটাই ঘুরে দাঁড়ানোর একটা রাস্তা তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, আপনারা জানেনও যে আমাদের রাজ্যে টি অকশন সেন্টার আমাদের অলরেডি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আমরা সেটার যাতে ফাংশনাল ওয়েতে আমরা নিতে পারি, আমরা এই অর্থ বছরই আমরা সেটা
যাতে আমরা করতে পারি। তার জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে, টেন্ডার ওপেনিং হবে আমাদের এই 23 তারিখে এই মাসে। তারপরেই আমাদের কাজ, আমাদের পরিকাঠামোগত যে কাজ আছে আমাদের গোঠাবস্তিতে অনেকটা এগিয়ে গেছে, 90% উপরে কাজ হয়ে গেছে। আমরা আশাবাদী যে এই বছরে আমরা ত্রিপুরাতে একটি অকশন সেন্টার যেটা উদ্বোধন করার জন্য আমরা প্রয়াস নিয়েছি সেটা আমরা সার্থকভাবে করতে সক্ষম হব। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের রাজ্যের এই যে চা এতদিন পর্যন্ত এখানে মজুরি বৃদ্ধি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের চায়ের যে আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে প্রায় 90 লক্ষ কেজির উপরে চা, 90 লক্ষ থেকে 1 কোটি কেজি চা ত্রিপুরাতে হয়। তো সেক্ষেত্রে আমাদের রাজ্যে চায়ের রাজ্যের যে জনগণ রয়েছে, আমাদের যে পপুলেশন আছে, প্রায় আমাদের 60% চা আমরা অকশন মার্কেটে আমাদের পাঠাতে হয়। তো অকশনে পাঠাতে হয় বলে আমাদেরকে বহিরাজ্যের উপরে নির্ভর করতে হয়, সেটা আমাদের পশ্চিমবঙ্গ এবং গুয়াহাটি, আসামে। তো সেক্ষেত্রে যেই রাজ্যগুলিতে আমরা পাঠাই সেখানেও তারাও চা উৎপাদক রাজ্য, ফলে তারা চা উৎপাদক রাজ্য হওয়ার সুবাদে তাদের উৎপাদিত চাটা প্রথমে অকশনে বিক্রি হতো। তা আমাদের ত্রিপুরা থেকে যে চাটা যেত সেই চাটা পরে বিক্রি হতো। অর্থাৎ সেক্ষেত্রে দামের দিক দিয়ে আমাদের একটা বিরাট, আমাদের যারা ম্যানুফ্যাকচারার যারা সেলার যারা তারা বঞ্চিত হতেন, সেই বঞ্চনারও অবসান হবে আমাদের রাজ্যে নতুন করে আমাদের এই অকশন সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে। পাশাপাশি আমাদের এই চাটা যে অকশন মার্কেটে আমরা পাঠাতাম সেখানে টোটাল প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে প্রায় 44 ডেজ লাগতো। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে এই অকশন সেন্টার চালু হওয়ার মধ্য দিয়ে সেটা 27 দিনের মধ্যেই প্রক্রিয়াটা শেষ হবে। এই 27 দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হওয়ার সুবাদে আমাদের এখানে যারা টি সেলার যারা রয়েছে, যারা ম্যানুফ্যাকচারার আছে, তারা যেমন উপকৃত হবেন, তেমনি সামগ্রিকভাবে সারা রাজ্যে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা ভীষণভাবে উপকৃত হবেন এবং উপযুক্ত দাম পাওয়ার ক্ষেত্রে একটা বিশাল রাস্তা তৈরি হবে। রাজ্যে অনেকগুলো চা বাগান আছে যেটা নাকি 2018 পরে সরকার এখনো নজর দেয়নি এবং যার কারণে বিলুপ্ত পথে। তো এরকম অনেকগুলো উদাহরণ আছে আমাদের কাছে। তো আপনারা সরকার কি সেই যে চা বাগানগুলো মানে নজরদারির অভাবে ভুগছে এবং নষ্ট দিকে যাচ্ছে সেইগুলো দিকে কি সরকার প্রথম দেখছে? আমি এই প্রসঙ্গে বলি, আমাদের আপনি যেটা বলছেন যে রাজ্য সরকার বেশ কয়েকটি চা বাগান ঢুকছে তার দিকে নজর দেয়নি, আমি জানি না কোন বাগানের কথা আপনি বলছেন। তবে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর জ্ঞাতার্থে একটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যে আমাদের রাজ্য সরকার আমাদের এই বামুটিয়া অঞ্চলে অর্থাৎ সদর উত্তরাংশে আমাদের দুটি চা বাগান লক্ষ্মীলুঙ্গা এবং তুফানিয়া লুঙ্গা, সেগুলি জমি সংক্রান্ত একটা মামলার কারণে কোর্ট আমাদেরকে পরিচালনার দায়িত্ব দেয় এবং এরকম ভাবে সরকারের তরফ থেকেই জমি অধিগ্রহণ করা হয়, পুরো জমিটা খাস হয়। ওইখানে জমি বিরোধ থাকার কারণে জমি যখন খাস হিসেবে সরকার ঘোষণা করে, তারপরে আমাদের কোর্ট থেকে আমাদেরকে ত্রিপুরার চা উন্নয়ন নিগমকে সেই দায়িত্ব দেওয়া হয় এবং যথারীতি ত্রিপুরা চা উন্নয়ন নিগম এই পরিত্যক্ত বলা যায় দুটি চা বাগান লক্ষ্মীলুঙ্গা এবং তুফানিয়া লুঙ্গা, যেগুলি আমাদের এখন পুরোপুরি ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পরিচালনায় রয়েছে এবং চা উন্নয়ন নিগম যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে তাদের সমস্ত সুযোগ সুবিধা থেকে শুরু করে এখানে আমাদের এখানে বিষয়টা আবার সাবজুডিস হয়ে আছে। তো সাবজুডিস যেখানে যেখানে আছে সেখানে উন্নয়নের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা থেকে যায়। সরকার কোনো বৃহত্তর পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে কতগুলি অসুবিধা থাকে আপনারা জানেন। তো আমরা ইতিমধ্যে আমাদের যেহেতু কোর্ট আমাদেরকে নির্দেশ দিয়েছে আমাদের পরিচালনার জন্য, আমরা সেটা করে যাচ্ছি এবং তাদের যে ইন্টারিম রিলিফ হিসাবে আমাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমরা পালন করছি এবং যথারীতি এখন লক্ষ্মীলুঙ্গা এবং তুফানিয়া লুঙ্গার মধ্যে দুটি বাগান যথেষ্ট ভালো অবস্থায় আছে। শ্রমিকদের মজুরি নিয়মিত প্রদান হচ্ছে। একসময় তারা ঠিক মতো এগুলি পেতেন না, তাদের যে বিষয় যেগুলি স্ট্যাচুটরি বিষয় ছিল সেগুলি তারা বঞ্চিত হতেন, আজকে কিন্তু সে অবস্থায় নেই। গঠিত ওয়াজেস 204 টাকা এবং 120 টাকা, মানে 204 টাকা 110 টাকা। আমরা কি পরিমাণ অর্থ এক্সট্রা ডিটেইলস লাগবে? আর দেখুন এগুলো তো ইন্ডিভিজুয়ালি শ্রমিক যে বাগানে যত আছে সেই হিসাবে লাগবে। এগুলো তো আসলে সরকার তো দেবে না, বাগান মালিকরা দেবে। তো যেহেতু বাগান মালিকরা দেবে, যার বাগানে যত বেশি এরিয়া এবং যত বেশি শ্রমিক আছে সেই হিসাবে বেশি টাকা লাগবে। আপনি টোটাল শ্রমিকের সংখ্যা আমাদের টোটাল শ্রমিকের সংখ্যা তবে পরিবারের সংখ্যা আমি বলতে পারি। আমাদের এখানে যেটা পরিবার 15,000 শ্রমিক রয়েছেন। তো সেটাকে আপনি শ্রমিক রয়েছে, ঠিক আছে। কিছু আউটসোর্সিং শ্রমিকও রয়েছে এখন বাইরের থেকেও, যারা আমরা যেটা বলছি 6,585 পরিবার। এছাড়াও কিন্তু কিছু বাইরের থেকেও শ্রমিকরা এসে উত্তর জেলাতে, বিশেষ করে উত্তর জেলাতে অনেকগুলো বাগানে বরাকভেলি থেকে শ্রমিকরা বসে কাজ করেছে।
প্রত্যক্ষ শ্রমিক 15,000। আর কিছু